এবং সিরাতুন নবী কেন? এ বিষয়ে এই জন্য বলতে হয়, যখন আমাদের অনেক ভাইয়েরা আজকে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, যেখানে মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুটাকে পার্থক্য করে মানুষকে পাঠ করে ঈমান হারা করে দিচ্ছে, ঠিক কিনা? যদি কোন মুসলমান মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী বলে, তাহলে সেও ব্যক্তি গোমরাহ হয়ে যাবে। আর যদি কোন মুসলমান সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবীর কথা বলে, সেও গোমরাহ হয়ে যাবে। তাহলে আজকে সমাজের মধ্যে এই মিলাদুন নবী সিরাতুন নবীর তফাৎ ফাট তৈরি করছে কি করছে না? কেন আজকে এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে পার্থক্য করে দিচ্ছে, অর্থাৎ আমাদেরকে ঈমান হারা করার পায় তারা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? অথচ মিলাদুন নবী যেই, সিরাতুন নবী সেই। মিলাদুন নবী না হলে সিরাতুন নবী হবে না, মিলাদুন নবী হলেই সিরাতুন নবী লাগবে, ঠিক কিনা? আপনি এক কাপ চা খাবেন, কি খাবেন? চা খাবেন। চা খাওয়ার জন্য আগুনও লাগবে, দুধ চিনিও লাগবে, ঠিক কিনা? চা খাওয়ার জন্য কি আগুনও লাগবে, দুধ চিনিও লাগবে। এখন আপনি যদি বলেন আমি চুলার পক্ষে, দুধ চিনির প্রয়োজন হবে না, শুধু আগুন দিয়েই চা খাবো, সম্ভব? কোনদিনই সম্ভব হবে? আর যদি বলেন আমার আগুনের প্রয়োজন হবে না, গ্যাস চুলার কিছুই প্রয়োজন হবে না, শুধু দুধ চিনি দিয়ে আমি চা খেয়ে ফেলবো, সেটাও সম্ভব হবে না। আগুন ছাড়া দুধ চিনি ছাড়া যদি যেমন চা খাওয়া যাবে না, এবং দুধ চিনি ছাড়া আগুন ছাড়া চা খাওয়া যেভাবে যাবে না, মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হতে পারবে না, আর সিরাতুন নবী ছাড়া কখনো মিলাদুন নবী হতে পারবে না, ঠিক কিনা? যে ব্যক্তি মিলাদুন নবী অন্তরে ধারণ করবে, ওই ব্যক্তির কাছে অবশ্যই অবশ্যই সিরাতুন নবী লাগবে, ঠিক কিনা? সিরাতুন নবী লাগবে। আর যে ব্যক্তি সিরাতুন নবী লাগবে, মিলাদুন নবীকে যদি পাঠ তৈরি করে দেয়, তাহলে সেই ধোঁকাবাজ, মিথ্যাচার, ঠিক কিনা? তাহলে কি ধোঁকাবাজ। যেমন এটা আমরা বুঝবো কখন? মিলাদুন নবী এবং সিরাতুন নবীর দুইটার শব্দের অর্থ যদি আমরা বুঝি, তাহলেই বুঝতে পারবেন আপনার আমার কাছে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর প্রয়োজন হবে কি হবে না। এবার আসুন, মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নেওয়া, জন্ম হওয়া, প্রকাশ হওয়া, আবির্ভূত হওয়া। মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম হওয়া, নবীর কি হওয়া? জন্ম হওয়া। আজকে আমরা যে মিলাদুন নবী উদযাপন করছি, এটা হচ্ছে আপনার আমার সরকার কায়নাত, দু জাহানের বাদশা নবী, শাফাআতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, ঠিক কিনা? আমি আলোচনা করছি মিলাদুন নবী, কিন্তু এর পূর্বে একটা আয়াত পড়ছি না? এর পূর্বে একটা কি পড়েছি? আয়াত তেলাওয়াত করেছি। এই মিলাদুন নবীর সাথে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? নির্দেশ এসেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন আমি রবের পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হবে এবং রহমত প্রাপ্ত হবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আনন্দিত হতে বলুন। সুবহানাল্লাহ। এবার আসুন, এই আয়াতে কি বলছেন? রহমত প্রাপ্ত হলে আমরা কি করব?
আনন্দিত হব, খুশি হব। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আজকে আমরা উদযাপন করছি মিলাদুন নবী, অর্থাৎ আমাদের মায়ার নবীর মিলাদুন নবী উদযাপন করছি। অর্থাৎ মিলাদুন নবী মানে আমার আপনার মায়ার নবীর জন্মের আবির্ভাব। এই অন্ধকার জগতে তাশরীফ এনেছেন। এবার আমাদেরকে বুঝতে হবে আল্লাহ যে রহমতের কথা বলেছেন, যে রহমত প্রাপ্তের কথা বলেছেন, ওই রহমত কোনটা সেটা আমাদের জানতে হবে। আমাদের টেনশন করার প্রয়োজন নাই। আল্লাহ যেরকম রহমতের কথা বলে দিয়েছেন, কোন রহমত সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোন রহমত নির্দিষ্ট করার কারণ হলো এটা, আপনার মা বাবা আপনার জন্য রহমত, আপনার সন্তান আপনার জন্য রহমত, আপনার সম্পদ আপনার জন্য রহমত, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে সব কিছু আপনার জন্য রহমত, আপনার চক্ষু আপনার জন্য রহমত, আপনার শরীরের হাতগুলো আপনার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো আমাদেরকে নিয়ামত দান করেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। কিন্তু এই রহমত যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, এখানে কোন রহমতের কথা বলা হয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার মা বাবা রহমত, আমার সম্পদ রহমত, এগুলোর মধ্যে রহমতের ট্যাগ লাগানো হয়নি। এগুলোর মধ্যে রহমতের কি লাগানো হয় নাই? ট্যাগ লাগানো হয়নি। যেমন মনে করুন ফটিয়ার মধ্যে ফুলকলি আছে, আছে না? ফুলকলি দোকান আছে। এখানের মধ্যে যেটা ফুলকলি, আবার ঢাকার মধ্যে যেটা হেডকোয়ার্টার, এটা আর এটা কি এক? এটা কি এক? এক না। এখানের মধ্যে যে ফুলকলি রয়েছে, চট্টগ্রামের মধ্যে যে ফুলকলি রয়েছে, সারা বাংলাদেশের মধ্যে যে ফুলকলি রয়েছে, সবগুলো একত্রিত করলেও ঢাকার হেডকোয়ার্টারের মধ্যে যেই ফুলকলি রয়েছে সবগুলো মিলে ওগুলোর সমান হবে না, ঠিক কিনা? সবগুলো মিলে ওগুলোর একটা হবে, সবগুলো মিলালে হেডকোয়ার্টারের সমান হবে না। কারণ ফুলকলির শাখা ও শাখা এসছে ওই হেডকোয়ার্টার থেকে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বাবাকে আমাদের জন্য রহমত হিসেবে দিয়েছেন, সন্তান সন্ততিকে আমাদের জন্য রহমত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ এবং হাত রহমত হিসেবে দিয়েছেন। কিন্তু এবং এই রহমতের হেডকোয়ার্টার হচ্ছে, হেডকোয়ার্টারের নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন এখানে শুধু রহমতের কথা, কি বলেছেন? কিসের কথা বলেছেন? রহমতের কথা বলেছেন। তো আমরা হেডকোয়ার্টারকে না ধরে শাখা প্রশাখা ধরবো? বলেন না। কোরআন এটাও রহমত। কোরআন এটা কি? আমাদের জন্য রহমত। কিন্তু আমরা কোনটা ধরবো? আল্লাহ কোনটার কথা বলেছেন সেটা কিভাবে বুঝবো? রহমতের হেডকোয়ার্টার কোনটা? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং যেহেতু আল্লাহর নির্দেশ হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, হে আমার হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন আমি রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়, তাদেরকে আনন্দ উল্লাস করতে বলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আনন্দ এর আরবি কি? এর আরবি কি? ঈদ বলেন না, এর আরবি কি? আনন্দ এর আরবি কি? জুড়ে বলুন না, আনন্দ এর আরবি কি?
আনন্দ, এটার আরবি হচ্ছে কি ঈদ, এর আরবি হচ্ছে কি ঈদ। তো আমি বিষয় নিয়েছি শুধু মিলাদুন নবী, বিষয় নিয়েছি কি শুধু মিলাদুন নবী। তো আল্লাহ যে কোরআনে একটা নির্দেশনা দিয়েছে, ওই নির্দেশনা এটা মানতে হবে না? জুড়ে বলুন না, মানতে হবে না? ওই নির্দেশনা এটা হচ্ছে কি ঈদ। এটা কি ঈদ। তো মিলাদুন নবীর সাথে কি লাগাতে হবে? মিলাদুন নবীর সাথে কি লাগাতে হবে? ঈদ লাগাতে হবে। কেন লাগাতে হবে? নির্দেশ কার? আল্লাহর। নির্দেশ কার? আল্লাহর। জুড়ে বলুন না, নির্দেশ কার? আল্লাহর। সেই জন্য মিলাদুন নবীর সাথে যুক্ত করলাম আল্লাহর নির্দেশে ঈদ। এই জন্য আজকের মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন আপনারা? এবার আসুন আমার বিষয়ের দিকে চলে যাই। মিলাদুন নবী মানে জন্ম। মিলাদুন নবী মানে কি? জন্ম। নবী মানে নবীর জন্ম। আর সিরাতুন নবী মানে, সিরাত মানে হচ্ছে আদর্শ। সিরাত মানে কি? আদর্শ। আবার কেউ এই সিরাতকে আদর্শ হিসেবে ভুল ব্যাখ্যা দেয় চরিত্র। বলেন নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর আদর্শ। নবীর ব্যাপারে কি হবে? আদর্শ। আমার নবীর ব্যাপারে আদর্শ ছাড়া চরিত্র বলা যাবে না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক